আজকে আমাদের যে হজ ফ্লাইটটি যাচ্ছে, এই হজ ফ্লাইটটিতে প্রথম হজ ফ্লাইট যাচ্ছে এই হজে। আগামী বছর থেকে হজের খরচ আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে, এমন তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, চলতি বছর সীমিত সময়ের মধ্যেও সরকার হজ যাত্রীদের ব্যয় কমাতে কাজ করেছে। আমরা চেষ্টা করছি 12,000 টাকা পর্যন্ত টিকিটের যে ভ্যালুটা আছে 12,000 টাকা পর্যন্ত আমরা কমানোর চেষ্টা করছি। শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবছর প্রথম হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, আমরা 18 ফেব্রুয়ারি সরকার গঠন করেছি, অথচ এবার হজের ব্যবস্থাপনা ফেব্রুয়ারির প্রথম দিকেই সম্পন্ন হয়ে যায়। ফলে আমাদের হাতে সময় খুবই সীমিত ছিল। তারপরও আমরা চেষ্টা করেছি, যার ফলে প্রায় 12,000 টাকা পর্যন্ত খরচ কমানো সম্ভব হয়েছে। এই হজ ব্যবস্থা এই বছর যেটা হয়েছে, যে অধিকাংশ কাজগুলি আমরা সরকার গঠন করার আগেই সম্পূর্ণ মোটামুটিভাবে হয়ে গিয়েছিল। আমাদের খুব কিছু করার সুযোগ ছিল না, তারপরে আমরা যতটুকু করতে পেরেছি। তিনি আরও বলেন, আগামী বছর হজ যাত্রীদের জন্য ব্যয় আরও কমানো সম্ভব হবে বলে সরকার আশাবাদী। এ লক্ষ্যে পরিকল্পনা ও প্রস্তুতি নেওয়া হচ্ছে, যাতে হজ যাত্রীদের ভোগান্তি কমে এবং সেবার মান বাড়ে। হজ যাত্রীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আপনারা আল্লাহর ঘরে যাচ্ছেন, দেশের জন্য দোয়া করবেন যেন দেশের মানুষ শান্তিতে থাকতে পারে। আমি দোয়া করি আপনারা সুস্থভাবে দেশে ফিরে আসবেন। পরে রাত 12:20 418 জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটটি সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যায়। রেহানা বেগম, প্রজন্ম 24।